আজকের পৃথিবীতে আমরা একটা কথা খুব বেশি শুনে থাকি, তা হলো ফলো ইয়োর হার্ট। এর অর্থ আমরা নিজের অনুভূতিকে সত্যের জায়গায় বসিয়ে ফেলেছি। আমাদের যা করতে ভালো লাগে আমরা তাই করি, আর যা করতে খারাপ লাগে তা এড়িয়ে চলি। কিন্তু পবিত্র কোরআন কি আমাদেরকে এমনটি করতে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি তাকে দেখেছ যে নিজের প্রবৃত্তিকে তার উপাস্য হিসাবে গ্রহণ করেছে? সূরা আল জাসিয়া আয়াত ২৩। আমরা যখন আমাদের অনুভূতির উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেই এবং সম্পূর্ণভাবে আমাদের অনুভূতি দ্বারা চালিত হই, এর অর্থ আমাদের অনুভূতিকেই আমরা ইলাহ বানিয়ে ফেলি, প্রভু বানিয়ে ফেলি। পবিত্র কোরআনের এই আয়াত যেন আমাদের যুগের বাস্তব চিত্র। এই আয়াতে আল্লাহ বলছেন, কিছু মানুষ আছে যারা কোরআন ও সুন্নাহর পরিবর্তে নিজের মনের চাওয়াকেই অনুসরণ করে চলে। তারা যা অনুভব করে শুধু সেটাকেই সত্য মনে করে, আর সেই অনুভব যদি ইসলামের সাথে না মেলে তবুও তারা এর পরিবর্তন করে না। তারা শুধুমাত্রই অনুভূতি শক্তি দ্বারা চালিত হয়। আর এর ফলাফল কী হয়? এমন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা হৃদয় ও কানে সিলমোহর লাগিয়ে দেন, অর্থাৎ সে আর আল্লাহ তাআলার কোনো হিদায়েত শুনতেও পারে না, বুঝতেও পারে না। আসুন জেনে নেই কিভাবে অনুভূতি আমাদের ইলাহ হয়ে যায়। একজন মানুষ যদি রাগে অন্ধ হয়ে গিয়ে তার স্ত্রী সন্তানকে কষ্ট দেয়, এর অর্থ হলো সে আল্লাহ রাসূলের শিক্ষা ভুলে গিয়েছে, আর তার রাগ তখন তার ইলাহ হয়ে গেছে। এমন আরও কিছু অনুভূতি রয়েছে, যেমন অহংকার, কামনা, হতাশা, লোভ। এই অনুভূতিগুলো আমাদেরকে যখন চালনা করে তখন আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে আমরা শুধুই এই অনুভূতিগুলোকে অনুসরণ করি। যেমন আবেগের বশবর্তী হয়ে মানুষ হারাম সম্পর্কে লিপ্ত হয়। আবেগের আরেকটি অংশ হলো দুঃখ। অতিরিক্ত দুঃখে মানুষ হতাশায় নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস কমে যায়। আরেক ধরনের আবেগ হলো এই অহংকারের বশবর্তী হয়ে মানুষ নিজেকে বড় ভাবতে থাকে এবং অন্যকে ছোট করতে থাকে, সত্য গ্রহণে অস্বীকৃতি জানায়। এই সমস্ত অনুভূতিগুলো যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপরে স্থান পায়, তখন মানুষ আল্লাহ রাসূলের সুন্নাহ এবং ইবাদতে মনোযোগী না হয়ে বরং বিদ্রোহী হয়ে যায়। আর আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, আল্লাহ তার অন্তর, কর্ণ এবং দৃষ্টিশক্তিতে মোহর মেরে দেন। সূরা আল জাসিয়া আয়াত ২৩। অনুভূতি মানুষের খুব সাধারণ একটি বৈশিষ্ট্য। অবশ্যই কোরআন এর বিপক্ষে কথা বলে না। অবশ্যই মানুষের আবেগ এবং অনুভূতি থাকবে, তবে অবশ্যই সেটাকে নিয়ন্ত্রণে রাখবার ক্ষমতা মানুষকে দেয়া হয়েছে। মানুষ যখন আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই এই অনুভূতির দাস হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা ঈর্ষা অনুভব করেছিল। ঈর্ষা হলো এমন একটি প্রবৃত্তি যে প্রবৃত্তিকে প্রশমিত না করলে ফলাফল ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, আর সেই কারণেই তারা নিজ ভাইকে হত্যা করতেও পিছপা হয়নি। এভাবেই অনুভূতি আমাদের ইলাহ হয়ে যায় যদি তা আমরা নিয়ন্ত্রণ করতে না পারি। এই সমস্যার সমাধানে আমাদের ৩টি গুরুত্বপূর্ণ ধাপ আলোচনা করতে হবে। ১. আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। আমরা যা অনুভব করছি সেটা কি আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে যাচ্ছে? নিজেকে এই প্রশ্ন করতে হবে। ২. কোরআন ও সুন্নাহর সাথে নিজের অনুভব মিলিয়ে দেখা। শুধু অনুভূতির উপরে নয়, বরং কোরআনের আদেশ নির্দেশের উপরে নির্ভর করতে শেখা। হাদিস এবং সুন্নাহ সম্পর্কে জানা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ সম্পর্কে নিজের জ্ঞান বৃদ্ধি করা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা। ৩. দোয়া করা, হে আল্লাহ, আমার অন্তরকে হিদায়াত করো এবং আমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শেখাও। জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, যাতে শয়তান আমাদের নাফসকে প্রভাবিত না করতে পারে এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা যাতে হতাশা বা বিষণ্ণতায় নিমজ্জিত না হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যদি তা ঠিক থাকে তাহলে সমস্ত শরীর ঠিক থাকে। এই মাংসপিণ্ড হলো হৃদয় বা কল্ব। প্রতি মুহূর্তে আমাদের অন্তর যদি আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে, তবে নফসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই নফসকে নিয়ন্ত্রণ করতে জানাই হলো মুসলমানদের একটি চ্যালেঞ্জ।
অবশ্যই আমরা আমাদের অনুভূতিকে অস্বীকার করি না, কিন্তু আমরা নিশ্চয়ই অনুভূতির দাস হব না। আমরা আল্লাহ তাআলার বান্দা। আমরা আত্মপরীক্ষা করব এবং আত্মশুদ্ধির দিকে নিজেকে নিয়োজিত করব। আমার জীবনের সিদ্ধান্ত কি পবিত্র কোরআনের উপর ভিত্তি করে, না শুধুই আমার অনুভূতির উপর ভিত্তি করে? এই প্রশ্ন অবশ্যই আমরা নিজেকে করব। আপনি কখনো এমন অনুভব করেছেন যে আমার আর ভালো লাগছে না? আল্লাহ তাআলা হয়তো আমাকে আর ভালোবাসেন না। তিনি হয়তো আমার গুনাহ মাফ করেননি। আমার তো এখন নামাজ পড়তে ইচ্ছে করে না। আমি এতই ভেঙে পড়েছি, ইবাদতে আমার মন বসে না। আমার ইবাদত হয়তো কবুল হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এ ধরনের আবেগীয় ভাবনা কম বেশি অনেকের মনেই আসে। এগুলো মানব মনের খুব স্বাভাবিক নেতিবাচক কিছু প্রতিক্রিয়া। ইসলাম কখনোই বলে না যে আবেগ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা আবেগকে ঈমানের উপরে বসাই। ঈমান হলো আল্লাহ তাআলার উপর অটল বিশ্বাস, তার ওয়াদা, কোরআনের কথা, রাসূলের নির্দেশ এসবের উপর স্থির থাকা। ঈমানের শক্তি শুধু অনুভব করার বিষয় নয়, বরং জ্ঞান, ধৈর্য এবং আজ্ঞা পালনের উপর ভিত্তি করে গঠিত। ঈমান হচ্ছে স্থির পাহাড়ের মতো, আর আবেগ হচ্ছে ঢেউয়ের মতোই চঞ্চল। ঠিক যেই মুহূর্তে আপনি নিজেকে অযোগ্য বলে মনে করছেন, ঠিক তখনই আল্লাহ তাআলা বলছেন, তুমি সম্মানিত। সূরা ইসরা আয়াত ৭০। আপনি হয়তো ভাবছেন আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলছেন, হতাশ হইও না, আমি সকল গুনাহ মাফ করি। সূরা জুমার আয়াত ৫৩। আপনার নামাজে মন বসছে না, নামাজ পড়তে ইচ্ছে করছে না, তবুও নামাজ ফরজ, যেটি ছাড়া যাবে না। যখন অন্যের সাফল্যে আপনার হিংসে হবে, তখন নিজেকে মনে করিয়ে দিবেন, আল্লাহ যাকে যা দিয়েছেন সেটি হিকমত সহ দিয়েছেন। সূরা তাহা আয়াত ১৩১। ইসলাম আবেগকে অস্বীকার করে না, বরং নিয়ন্ত্রণ শেখায়। ইসলাম বলে না যে তুমি কিছুতেই দুঃখ পেও না, বরং কোরআন বলে ধৈর্য ধারণ করো। সূরা ইউসুফ আয়াত ১৮। কিভাবে আবেগ ও ঈমানের মধ্যে ভারসাম্য রাখবেন? আবেগকে স্বীকার করুন, ধামাচাপা দেবেন না। তাকে অবশ্যই মেনে নিন এবং চলে যেতে দিন, কিন্তু অন্ধভাবে তার বশ্যতা স্বীকার করে নেবেন না। এর অর্থ হলো, যখনই আপনার কষ্ট হবে, আপনার আস্থা থাকবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার পাশে আছেন এবং তিনি নিশ্চয়ই আমার কষ্ট নিরাময় করবেন। যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার সাথে আপনার দুঃখ কষ্ট ভাগ করে নেবেন, দোয়া করবেন, পবিত্র কোরআন পড়বেন এবং অন্তর খুলে বলুন, ঠিক যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইলম অর্জন করা। জ্ঞানী আমাদের আবেগকে শোধরাতে সাহায্য করে। যখনই আমাদের অন্তরে কোনো প্রশ্ন আসবে, অবশ্যই আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করব, আর জ্ঞানী সব অন্ধকারকে দূর করে দেয়। শুধু অনুভব নয়, আমাদের ঈমান আমরা দেখাবো কর্মে। ধৈর্য ধরব, আল্লাহ তাআলার ইবাদত পালন করব, আর তাহলেই আমাদের ঈমান বাড়বে। যে মানুষ দুঃখে হতাশায় ভেঙে পড়েও ইবাদত ছাড়ে না, সেই হলো আসল মুমিন। শেষ কথা হলো, আমাদের আবেগ অনুভূতি হলো মেঘের মতো, তা আসবে এবং চলে যাবে। যদি ঈমান দৃঢ় হয়, তাহলে অবশ্যই আপনি পথ হারাবেন না। অনুভূতির বশ্যতা স্বীকার করে নেবেন না।